আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব গুণনা কোথায় করতে হবে এবং এক আলিফ টান কোথায় দিতে হবে এবং চার আলিফ টান কোথায় দিতে হবে। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন যে গুণনা কোথায় কোথায় করতে হবে। তো ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া তা জবর তা, ওয়া তা জিম লাগবে এই নুনের সাথে জান। আমরা একটা জিনিস খুব ভালোভাবে স্মরণ রাখবো, যখন মিম এবং নুনের উপর তাসদিদ হবে সেখানেই আমাদের গুণনা করতে হবে। মিমে নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে এই যে নুনের উপর এখানে তাসদিদ আছে, এজন্য এখানে কি গুণনা করা ওয়াজিব হয়ে যাবে। ওয়াতা জান, নুন জবর না, ওয়াতা জান না, বাপেশ বু হা লাগবে এই লামের সাথে হাল, জান না বু হাল। হামজা লাগবে এই সিনের সাথে আশ, কফিয়া জবর ক, এখানে এক আলিফ টান দিবা মধ্যে তবাই হিসাবে, যেহেতু এটা ওয়াকফের শেষে এজন্য টান হবে। আর যদি ওয়াকফের শেষে না হইতো তাহলে টান হইতো না। ওয়াতা জান্নাবু হাল আশক, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়াদের রি, আল্লাযী। যখন আয়াতের শুরুতে এরকম আলিফ থাকে, খালি আলিফ থাকে, তখন আমরা অনেকেই পড়তে পারি না। তো আজকে আমরা এই নিয়মটি শিখে নিব। যখন আয়াতের শুরুতে এরকম আলিফ পাবো তার উপরে আমরা জবর দিয়ে পড়ব, তখন সেটাকে হামজা বলবো। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়াদের রি, আল্লাযী। ইয়াস জবর ইয়াস, লাম লাগবে এই নুনের সাথে লান, ইয়াসলান, নুন আলিফ জবর না। তো এই নুনের মধ্যে আমরা গুণনা করব, কারণ মিম নুনে তাসদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যাবে। আগে গুণনা করব, তারপরে আমরা এখানে এক আলিফ টান দিব। আল্লাযী ইয়াসলান, আল্লাযী ইয়াসলান না, র লাগবে এই লামের সাথে রল, কাব্বা পেশ কুব, রয়া খারা জবর র, নারল কুবরা, আল্লাযী ইয়াসলান নারল কুবরা। হা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এই যে দেখুন মিমের উপর তাসদিদ, এজন্য এখানে গুণনা করতে হবে। আপনারাও যেখানে মিম এবং নুনের উপর তাসদিদ দেখবেন সেখানে আপনারা গুণনা করবেন। লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। ইয়া জবর ইয়া, মিম ওয়াও পেশ মু, তা পেশ তু, ইয়া মু তু, ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, সুম্মা লা ইয়ামুতু ফিহা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ইয়া হা জবর ইয়াহ, ইয়া ইয়া খারা জবর ইয়া, ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যারা 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। কারণ যখন প্রাথমিকভাবে কোরআন শিখতে যাব আমাদেরকে প্রাথমিকভাবে বানান করেই শিখতে হবে। এজন্য আমি আপনাকে 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। কফ দাল জবর কদ, হামজা ফা জবর আফ, কদ আফ, লাম জবর লা, হা জবর হা, কদ আফ লা হা। মিম লাগবে এই নুনের সাথে মাং, এখানে আমরা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে যখন ইকফার হরফ হবে তখন সেখানে গুণনা করতে হবে। তা জবর তা, ঝা লাগবে এই কাপের সাথে ঝাক, কাপ ইয়া খারা জবর কা,
قد أفلح من تزكى ওয়া জবর ওয়া জাল জবর জা ওয়া দা কাব জবর কা ওয়া দা কা র লাগবে এই সিনের সাথে রস মিম জবর মা ওয়া দা কা ওয়াস মা এটা কিন্তু জিম উচ্চারণ করব না, এটাকে জাল নরম করে উচ্চারণ করব। আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, যার কারণে আমরা হরফের উচ্চারণ সহি করতে পারি নাই। যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্না কোথায় করতে হবে, এই সমস্ত বিষয় যারা জানেন না তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম, 8ম এবং 9ম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি সবগুলো একসাথে ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন। রব আজবর রব বাজের বি রব বি হা খারাজের হি রব বি হি এই হায়ের মধ্যে আমরা 1 আলিফ টান দিব, কারণ খারাজবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টানতে হবে। ফাজবর ফা সদ লাগবে এই লামের সাথে সল লামিয়া খারাজবর লা ফাসল্লা ওয়াযাকা ওয়াসমা রাব্বিহি ফাসল্লা বালাম জবর বাল তা হামজা পেশ তু এই ওয়াওয়ের উপর যে হামজা আছে এটা কিন্তু হামজাই ধরতে হবে। এরকমভাবে ইয়া এবং ওয়াওয়ের উপর যখন হামজা দেখব সেখানে আমরা হামজাকেই ধরবো। তা হামজা পেশ তু সাজের সি তু সি র ওয়াও পেশ রু 1 আলিফ টান দিব, কারণ পেশের বামে যখন ওয়াও সাকিন দেখব তখন আমরা সেখানে 1 আলিফ টান দিয়ে দিব। নুন লাগবে এই লামের সাথে নাল হা জবর হা ইয়া খারা জবর ইয়া নাল হায়া তা লাগবে এই দালের সাথে তাদ দাল লাগবে এবার এই নুনের সাথে তাদ দুন ইয়া আলিফ জবর ইয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে বানান করে আপনাকে কেউ শিখাবে না, শুধু আমাদের এই চ্যানেলটিতে পাবেন। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পর্বগুলো নিয়মিত দেখবেন, তাহলেই আপনি দ্রুত কোরআন রিডিং করতে পারবেন। ওয়াল হামজা ওয়াল হামজা খারা জবর আ খাজের খি ওয়াল আখি রজবর র তাপেস্তু ওয়াল আখিরাতু খয় আজবর খয় র লাগবে এই ওয়াওয়ের সাথে রু ওয়া জবর ওয়া খয়রু ওয়া হামজা বাজবর আব কফ ইয়া জবর ক আব ক ওয়াল আখিরাতু খয়রু ওয়া আবকা হামজা নুনজের ইন এই যে দেখুন নুনের উপর যখন তাসদিদ পাইছি এই জন্য এখানে গুণনা করা ওয়াজিব হয়ে গেছে। ইন্না হা খারা জবর হা জাল আলিফ জবর লা 1 আলিফ টান দিব। ইন্না হাযা লাম জবর লা ফা লাগবে এবার এই সদের সাথে ফিস। দেখুন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ইয়াটাও খালি আলিফটাও খালি, তাহলে ফাকে লাগাবো এই সদের সাথে ফিস লা ফিস সদ পে সু হা পে সু সুহু ফা লাগবে এই লামের সাথে ফিল লা ফিস সুহু ফিল হামজা ওয়াও পেশ উ লামিয়া খারা জবর লা ইন্না হাযা লা ফিস সুহুফিল উলা সদ পে সু হা পে সু সুহু ফাজের ফি সুহুফি হামজা বাজের ইব র আলিফ জবর র এখানে 1 আলিফ টান দিব, কারণ এই যে খারা জবর এজন্য 1 আলিফ টান হবে। হায়াজের হি এখানেও 1 আলিফ টান, কেন জেরের বামে ইয়া সাকিন এজন্য 1 আলিফ টানতে হবে। মিম জবর মা ইব্রাহিমা ওয়াও জবর ওয়া মিম ওয়াও পেশ মু সিন ইয়া খারা জবর সা সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। আমরা যারা নতুন কোরআন শরীফ ধরছি বা নতুন শিখতেছি, আমরা কোরআন শরীফ শেখার শুরুতে আমরা প্রাথমিকভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে তাজবিদ সহ শেখার চেষ্টা করব। যদি আমরা বানান করে শিখতে পারি তাহলে আমরা পরবর্তী কোরআন শরীফের মধ্যে যে কোনোখানেই রিডিং পড়তে পারবো।